নতুন ইউনিফর্মে পুরনো মানসিকতার পুলিশ বাহিনী আর চায় না সাধারণ জনগণ। বিশেষত আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশ এবার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তাদের। বিশেষজ্ঞরা আশা করছেন পুলিশ আগের সমস্ত সমালোচনা থেকে বেরিয়ে এসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে বিশেষ ভূমিকা পালন করবে। রাজধানীর সড়কে একটু নজর দিলেই চোখে পড়বে নতুন ইউনিফর্ম পরা পুলিশ সদস্যদের। গাঢ় নীল ও সবুজের পরিবর্তে আয়রন গ্রে রঙের পোশাক পরছেন পুলিশ সদস্যরা। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন এই পোশাক অনুমোদন করে। গত 3টি জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা চরমভাবে প্রশ্নবিদ্ধ। সামনেই কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তার আগে বাহিনীটির প্রতি সাধারণ মানুষ কতটা আস্থাশীল? তাদের কাছে আমার এই আশা যে আগামী নির্বাচন যেহেতু ব্যালট রেভলিউশনের মাধ্যমে হবে, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করে জনগণের যে আস্থাটা, আপনাদের প্রতি যে বিশ্বাস, সেটা আপনারা অর্জন করবেন। অনেকভাবে তাদের ব্যবহার করা হয়েছে, পুলিশ মনে হয় বুঝতে পারছে। আমার বিশ্বাস যে এবার সেই মিসটা করবে না। আমার বিশ্বাস যে এবার পুলিশ নিজেকে শুধরিয়ে নেবে। যেটা আমাদের এক্সপেকটেশন, আশা, পুলিশ প্রশাসন যারা আছে তারা জনগণের হয়ে বা দেশের স্বার্থে কাজ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তায় মাঠে থাকবেন পুলিশের প্রায় 1.5 লাখ সদস্য। এ লক্ষ্যে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে প্রশিক্ষণ পেয়েছেন 48,000 সদস্য। বাকি 1 লাখ সদস্যের প্রশিক্ষণ শেষ হবে আগামী 15 জানুয়ারির মধ্যে। এখন প্রশ্ন, বিপুল সংখ্যক এই পুলিশ সদস্য নিরপেক্ষ থেকে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন? এখানে তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে অগমেন্ট করেছে যারা প্যারামিলিটারি ফোর্স তারা আছে, সশস্ত্র বাহিনীও আছে। আপনি 100% উন্নতি আশা করবেন না, কারণ এটা সম্ভব নয়। একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে ওরা গিয়েছে। মানুষের আস্থা ছিল না তাদের উপরে। তাদের অনেক সদস্য পালিয়ে গেছেন, অনেক সদস্য বিচারের মুখোমুখি হচ্ছেন। একটু সংখ্যা তাদের মধ্যে থাকবে। আমার মনে হয় এই সংখ্যাটা তারা অনেকখানি কাটিয়ে উঠেছেন। এই বিশ্লেষক আসন্ন নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চ্যালেঞ্জগুলোও তুলে ধরেন। আওয়ামী লীগের রাজনীতি এটাই, সহিংস রাজনীতি। সবসময়ই তারা মানুষকে জিম্মি করে, ব্যবস্থাকে জিম্মি করে, সমাজ ব্যবস্থাকে জিম্মি করে তাদের দাবিটা আদায় করতে চায়। তো ঝুঁকিটা যদি আসে, এটা এই পক্ষ থেকেই আসবে। প্রশিক্ষণ, ইউনিফর্ম বদল সবই হলো, কিন্তু মাঠ পর্যায়ে কাজে নেমে কতটা সততার সঙ্গে কাজ করবে পুলিশ সদস্যরা? পুলিশের যে অতীতে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যেসব সমালোচনা হয়, এইসব সমালোচনার ঊর্ধ্বে থেকে আমরা নতুন উদ্যমে মানুষের যে আকাঙ্ক্ষিত একটা নির্বাচন এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন, সেখানে পুলিশের যে ভূমিকা, সেটা আমরা সুন্দরভাবে পালন করতে সক্ষম হব। নির্বাচনের বিশাল কর্মযজ্ঞে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর ভূমিকাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজে দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধি পায়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।